হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল মিয়ানুস্মিতা। আজ 20 তারিখ। আগের ভিডিওতে দেখেছেন আজকে আমরা দীঘায় পৌঁছালাম এসে। এখন রাত 10টা বাজে আর এখন আমরা হোটেলে চেক ইন করলাম। আর হোটেলের নাম ছিল শ্যামসাগর, আগের থেকে বুক করা ছিল। তো এর ফার্স্ট ফ্লোরে দুটো রুম, একটা রুমে আমার মাসি থাকবে তার দুই নাতনি নিয়ে, আর একটা রুমে আমার বাপি থাকবে। আর সেকেন্ড ফ্লোরে এই রুমটা হলো আমার দাদা বৌদির, আর অপর সাইডে আমাদের রুম। আর সোজা এগিয়ে দিদি জামাইবুর রুম। দেখতে খুবই সুন্দর, বাট এত জঘন্য এনাদের সার্ভিস, আর এত জঘন্য ছিল হোটেলটা। তো দেখাচ্ছি পরে আপনাদেরকে সেই সব। তো রাতের জন্য আমাদের বিরিয়ানি অর্ডার করাই ছিল এখানে। তো কোনো মতে খেয়ে দিয়ে শুয়েছিলাম, কেউ ঘুমাতেই পারিনি আমরা। আর্ধেক রাত অব্দি সবাই জেগে, আর ভোরবেলায় উঠে তো সানরাইজ দেখতে চলে এসেছিলাম। তো সকাল সকাল এত মুডটা ফ্রেশ হয়ে গেল, কেউ রাতে ঠিক করে ঘুমাতেই পারিনি। কেন জানি না, একটা কিরম ভয় ঘুরছিল, কেউ ঘুমাতে পারিনি, না বাচ্চারা না বড়রা। আর বিছনা পা পোচা, এত নোংরা দেখেন। সেই রাতের বিরিয়ানি খাইনি আমরা, রেখে দিয়েছিলাম প্লেটটি বাইরে, সেটাও পড়ে রয়েছে। জঘন্য সার্ভিস, এনাদের ডাকলে কাউকে পাওয়া যায় না। তো কোনো মতে যাইবো, আমার দাদার একটা হোটেল দেখেছে, সেখানে আমরা শিফট করলাম। এই যে দেখেন, এই হোটেলটা দারুণ হোটেল ছিল, হোটেল বেঙ্গল, মেন রোডের ওপরে। তো দাদারা ওখানে হোটেলে চেক ইন করছে। হোটেলের পাশেই একটি ধাবার থেকে আমরা টিফিন করে চলে আসলাম তারই মধ্যে। আর একটা রুম পেয়েছি আপাতত, তো সেই রুমে সবাই ঢুকে গেছি। তো ড্রেস ট্রেস চেঞ্জ করে দেখেন আপাতত স্নান করতে এসেছি। আমরা গিয়েই তো আর নেমে পড়তে পারিনি, মেয়েকে নিয়েছিলাম একটু। তো আমার মাসিও ছিল আমার দিদির ছেলেকে নিয়ে, আর ওরা নেমেছিল। তারই মধ্যে সোনাইকে নিয়ে আমরা একটু পাড়েই খেলা করেছি জলের সাথে। আমার দাদা আর আমার দিদি এসে মেয়েকে ধরেছিল, পরে আমরা 10 মিনিটের জন্য নেমেছিলাম। স্নান করে এসেই আমরা 4টে রুমই পেয়ে গেছিলাম। তো কোনো মতে ড্রেসটা চেঞ্জ করে হোটেলেই খাবারের ব্যবস্থা করা হয়েছিল, তো ওখানেই খেয়ে নিলাম। আর সব খাবারই খুব সুন্দর টেস্ট ছিল। আজকের ভিডিওটি এই অবধি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওতে দেখাচ্ছি সোনাই কী করলো সন্ধ্যাবেলায়।